কেমন আছেন সবাই? তাকাউকে জিজ্ঞেস করে মা কোথায়। তখন তাকাউ তার উত্তরে বলে, মা নেই, মা
দেখতে পাই যে বৃষ্টি শুরু হয় এবং তাকাও সে পার্কে যায় এবং সেখানে গিয়ে সে খাতা খুলে তার জুতোর ডিজাইন আঁকতে থাকে। হঠাৎ করে পেছন থেকে ইউকেনে এসে তার জুতোর ডিজাইন দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গেই তাকাওটা অফ করে দেয়। তারপর আমরা দেখতে পাই যে তাকাও তার সাথে লাঞ্চ বক্স এনেছিল এবং ইউকেনোকেও সে ইনভাইট করে এবং ইউকেনও খাবার এনেছিল, তাই জন্য তারা দুজনের খাবার শেয়ার করে খায়। এবং ইউকেনো তার টিফিন বক্সটা খোলে, তখন তাকাও দেখে যে তার মার মতো রান্না এবং তাকাও টেস্ট করার জন্য ইউকেনোর থেকে সে তার খাবার নেয়, কিন্তু যখনই তাকাও সে খাবারটি মুখে নেয় তার খুব বাজে টেস্ট লাগে এবং সে বলবে ভাবে সেটা, কিন্তু সে বলে না। তো যাই হোক, তারপরে আমরা দেখি যে তাকাই ঘুমিয়ে পড়ে। এই সুযোগে ইউকেনো তাকাওয়ের খাতাটি খুলে দেখে নেয়। তারপরে আমরা দেখি যে সিন শিফট হয় এবং ইউকেনো তার রুমে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলে এবং তাদের কথাবার্তার মাধ্যমে এটা বুঝতে পারি যে ইউকেনের টেস্ট ডিসঅর্ডার বলে একটা অসুখ আছে, যার জন্য সে খাবারের টেস্ট ঠিক বুঝতে পারে না। আর এও জানতে পারি যে ইউকেনো যে অফিসের কাজ করে তার এক্স বয়ফ্রেন্ড সেখানে কাজ করতো, তাই জন্য তাদের ব্যাপারে অনেক গুজব রটেছে, তাই জন্য ইউকেনো সেই জবটা ছেড়ে দিতে চায়। তারপরে আমরা দেখি যে জুলাই মাস পড়ে যায় এবং সেই বৃষ্টি শুরু হয় এবং ইউকেনো ও তাকাইয়ের দেখা হয়। সেখানে ইউকেনো তাকাইকে একটি বই গিফট করে, যেটি হচ্ছে সু বুক। এই বইটি দেখে তাকাও অবশ্য খুশি হয় এবং ভাবে যে এই বইটির দাম বোধহয় অনেক, এবং সে বলে যে এই বইটি তো অনেক দাম। তারপরে সে বলে যে আমি এই বইটি দেখে জুতো বানাতে পারবো, কিন্তু তার জন্য একটা মেয়ের পায়ের মাপ দরকার। সেটা শুনে ইউকেনো তার পাটা তাকাওয়ের দিকে বাড়িয়ে দেয় এবং তাকাও ইউকেনের পায়ের মাপ নেয় এবং জুতো তৈরির জন্য প্রস্তুত হতে শুরু করে। এইভাবে আমরা দেখতে পাই তাকাও এবং ইউকেনের মধ্যে একটা গভীর বন্ধুত্ব তৈরি হয়। তাকাও ইউকেনের প্রতি আকৃষ্ট হতে শুরু করে এবং তার মধ্যে একটি দায়িত্ববোধ অনুভূতি তৈরি করে। ইউকেনো তাকাওকে স্বপ্ন পূরণের জন্য অনুপ্রাণিত করে এবং তাকাও তাকে মানসিক সমর্থন দেয়, কিন্তু তারা উভয়ে জানতো যে তাদের মধ্যে বয়সের ফারাক এবং সামাজিক অবস্থান তাদের সম্পর্ককে জটিল করে তুলবে। ধীরে ধীরে ইউকেন তাকাওয়ের কথা ভাবতে থাকে এবং গডকে প্রার্থনা করে যেন বৃষ্টি আবার আসে আর না থামে, চলতেই থাকে। এরপর আমরা দেখি সামার ভ্যাকেশন শেষ হয় এবং তাকাই এবং তার বন্ধুরা স্কুলে আসে। তখন তার বান্ধবী এবং বন্ধু তাকাইকে জিজ্ঞেস করে তার সামার ভ্যাকেশন কেমন গেল। তার উত্তরে তাকাই তাদের বলে এইবার সামার ভ্যাকেশন সে পুরো টাইম জব করেছে, কারণ তাকাই যে টাকাটি পেত সেই টাকাটি দিয়ে সে জুতো তৈরি করেছে মেয়েটির জন্য। তারপরে স্টাফ রুম দিয়ে হেঁটে যেতে কাছে শুনতে পারি যে ইউকেনের সাথে তার সিনিয়র স্টুডেন্টদের সম্পর্ক ভালো ছিল না, কারণ করতে শুরু করে।
তারপরে সিন চাইছিল যে ইউকেন তাকে ঘৃণা করে এবং গ্রামের বাড়িতে ফিরে গিয়ে সুন্দর ফিউচার করে। এই কথা শোনার পর ইউকেন আরও দুর্বল হয়ে পড়ে এবং তাকাইকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং বলে যে আমিও সুন্দরভাবে স্কুলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার একাকিত্ব আমাকে দূরে করে দিয়েছিল। তুমি আমার জীবনে আসো, আমাকে সত্যিকারের ভালোবাসো। এই কথা শুনে তাকাই তাকে জড়িয়ে ধরে এবং শান্ত হয়ে যায়। তারপরে আমরা দেখি সিন শিফট হয়, ইউকেন তার হোম টাউনে ফিরে যায় এবং সেখানকার একজন শিক্ষিকা হয়। এইদিকে তাকাই তার পরীক্ষায় কম নাম্বার পায় এবং তাকাইয়ের মাস বাড়ি ফিরে আসে এবং তাকাই তার জুতোটা কমপ্লিট করে এবং প্রথম যেখানে তাদের দেখা হতো সেখানে সে জুতোটি রেখে আসে। এইভাবে দ্য গার্ডেন অফ ওয়ার্ডস মুভিটি সমাপ্তি ঘটে। যদিও তারা আলাদা হয়ে যায়, তাদের সম্পর্ক তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থেকে যায়। গল্পটির মূল থিম হলো একাকৃত প্রেম এবং মানুষের আবেগের জটিলতা। মাকোতো শিনকাইয়ের এই চলচ্চিত্রটি